ঝরঝরে এবং সুস্বাদু বাসমতি চালের রাইস কিভাবে রান্না করতে হয়। এরকম ঝরঝরে করে রান্না করতে হলে আমার আজকের ফুল ভিডিও আপনাদের দেখতে হবে। ফুল ভিডিও দেখলে বুঝতে পারবেন এত সুন্দর এবং ঝরঝরে করে কিভাবে বাসমতি চালের ভাত রান্না করেছি। দেখতে খুব লোভনীয় হয়েছে এবং এই ভাতগুলো খেতেও দারুণ মজা লাগছিল, তাই আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আমি জানি আমার ভাই বোনদের আমার ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে রাখবেন। আসসালামু আলাইকুম সবাইকে। এখানে আমি 1 কেজি ওজনের বিরিয়ানি বাসমতি চাল 1 প্যাকেট নিয়ে এসেছি স্বপ্ন থেকে। 522 টাকা নিয়েছে খুচরা মূল্য। এগুলা সব দোকানে পাওয়া যায় না, যে আশেপাশে যে দোকানগুলো থাকে আমি পাই না, তার জন্য স্বপ্ন থেকে নিয়ে এসেছি। আজকে আমি বাসমতি চালের ভাত রান্না করব, আর সাথে একটু রোস্টের মতো করে বড় বড় করে মুরগির মাংস কেটে নিয়েছি। সেটা আর আজকে দেখাচ্ছি না কিভাবে রান্না করলাম। তো ভাত রান্না করব, সাথে যদি একটু ফ্রেশ মাংস রান্না না থাকে রোস্টের মতো করে, তাহলে কি দিয়ে খাবো। তাই মুরগির মাংসের রেসিপিটা আর রাখি নাই। কিভাবে আমি বাসমতির চালের ভাতটা রান্না করেছি সেটা এই ভিডিওর সাথে থাকলে, ফুল ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন আমি কিভাবে রান্না করলাম। এখানে আমি একটা বোলের মধ্যে চালগুলা ঢেলে নিচ্ছি। ঠান্ডা পানি দিয়ে আমি আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। এই চালটা রান্না করার আগে, ভিজিয়ে রাখার আগে ভালো করে ধুয়ে নিতে হবে। আর তেমন একটা ময়লা থাকে না, তারপরেও পরিষ্কার করে আমি হাত দিয়ে আলতোভাবে পরিষ্কার করে নিলাম। এখন আমি ভিজিয়ে রাখলাম 1 চামচ লবণ দিয়ে বসাই দিলাম একটা চুলায় পানি গরম। আর পানিতে আমি দিয়ে দিয়েছি এখানে প্রায় 1 টেবিল চামচ তেল। আর এই তেলটা দেওয়ার কারণে ভাতটা খুব ঝরঝরে হয়। আধা ঘন্টা হয়ে গিয়েছে, আমি চালটা পানি থেকে ঝরে নিচ্ছি একটা ঝুড়িতে। আর এদিকে পানিটা খুব বলকায় আসছে। ভালো করে ভাতের চালের পানিটা ফুটানোর পর আমি এখন পানি ঝরানো চালগুলো দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। কাছে থেকে রান্না করতে হবে। একটু পর পর আমি চালটা দেখতেছি যে এটার সাইজ কতটুকু হচ্ছে। যখনই দেখব আমার ভাতের 1/2% হয়ে গিয়েছে, এর মধ্যে আমি চুলার আঁচটা একটু কমিয়ে দিয়েছি। আর একটা লেবুর অর্ধেক লেবুর রসটা আমি চিপে এই ভাতের মধ্যে দিয়ে দিয়েছি। তেল এবং লেবুর রসটা দেওয়ার কারণে এই ভাতটুকু এত সুন্দর এবং ঝরঝরে হবে। 40% হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। আমি বারবার দেখছিলাম আর অপেক্ষা করছিলাম। আমার ভাত রান্না হয়ে গিয়েছে। এখন আমি একটা এই যে ছাঁকনিতে পানি ঝরার জন্য ঢেলে নিয়েছি। কিছুক্ষণ পর আমি একটা প্লেটে ভাতটা বেড়ে নিচ্ছি। খুবই সুন্দর এবং ঝরঝরে হয়েছে। যদি আমার আজকের ভিডিওটি ভালো লাগে আপনাদের কাছে, প্লিজ আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে আপনারা ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিতে পারেন। সুন্দর একটা কমেন্ট করে জানাবেন আমার আজকের ভাত রান্নার প্রসেসিংটা আপনাদের কাছে কেমন লাগছে। যদি ভালো লাগে একটা লাইক দিয়ে সুন্দর একটা কমেন্ট করে জানাবেন। আপনাদের লাইকটা আমার কাছে খুব ভালো লাগে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।